হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সেদিনকে চলে গেছিলাম আমার বোনের রেজিস্ট্রিতে। সেখানেই কৃষ্ণনগরে কুচিকুটি বলে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সেখানেই এই থালিটা কিন্তু নেওয়া হয়েছিল। এই থালিটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তো এই থালিটার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল। সাদা ভাত, পোলাও, নান, পনির, মটন কষা, শাক ভাজা, আলু ভাজা, ডাল, গোলাপ জামুন, ফিশ ফ্রাই, আম দই, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছু কিন্তু ছিল। আমি কিন্তু এত খাবার কিন্তু খেতে পাইনি, ফার্স্টেই খেয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই। এটার মধ্যে কিন্তু চিজ দেওয়া ছিল। ফিশ ফ্রাইটা কিন্তু খেতে কিন্তু বেশ ইয়াম্মি হয়েছিল। তোমরা কিন্তু যারা যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকো, কুচিকুটিরে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া ট্রাই করতে পারো। ওনাদের ব্যবহার আর ওখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপরে নিয়ে নিয়েছিলাম, এটা একটা বাটার নান ছিল। বাটার নান পনিরের একটা মশলা মতো ছিল, ওটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম। ওটার প্রতিটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল, আর ওনাদের বিহেভিয়ার কিন্তু প্রচণ্ড ভালো। এটা দিয়ে কিন্তু বেশ তৃপ্তি করে খেয়ে নেওয়ার পরে খেয়ে নিয়েছিলাম সাদা ভাত আর ঘন মুগ ডাল। আর বাঙালিদের যদি ডাল ভাত দুপুরবেলা একটু হয়, তাহলে কিন্তু তার সাথে একটু লেবু চিপে নিয়ে ব্যাপারটা কিন্তু বেশ জমে যায়, কি বলো তোমরা? আর ডাল ভাত খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আর তার সাথে ছিল ঝুড়ো আলু ভাজা বাদাম দিয়ে। এটা তো প্রত্যেকটা বাঙালির কাছে আমি বলবো একটা ইমোশান। আমি কিন্তু তারপরে খেয়ে নিয়েছিলাম লাল শাক ভাজা। লাল শাক ভাজা কিন্তু বেশ খেতে ভালো লাগে। এটা দিয়ে কিন্তু বেশ তৃপ্তি করে খেয়ে নেওয়ার পরে নিয়ে নিয়েছিলাম মটন কষা। মটন কষাটাও কিন্তু কিন্তু বেশ ভালো হয়েছিল। আর মটনে কিন্তু আমার একটা নানলির পিস পড়েছিল। নানলির পিস কিন্তু আমার ভীষণ পছন্দসই। মটনের পিসটা যদি পড়ে যায়, মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। এটা দিয়ে কিন্তু বেশ মজা করে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর মটনটা কিন্তু দুর্দান্ত সফট হয়েছিল, ওর জন্য কিন্তু খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। তোমাদের কার কার মটন পছন্দের অবশ্যই কমেন্টে জানিও। এটা দিয়ে শেষ করে নেওয়ার পর তারপরে ছিল হচ্ছে খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি আর পাঁপড় ভাজা। এটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর তারপরে লাস্টে ছিল আম দই। আমি কিন্তু পোলাওটা আর একটা ফুলকপি তরকারি ছিল, ওটা কিন্তু খাইনি। আর মিষ্টি এত খেয়ে নিয়েছিলাম। আর আম দইটাও কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য বাই।